হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্গিকার টিউটোরিয়াল। আজ আমি পিএসসি ফুড এসআই 2023 পরীক্ষা নিয়ে একটু আলোচনা করব। এই পরীক্ষাটা দুটো পার্টে হবে, রিটিন এবং ইন্টারভিউ। রিটিনে দুটো পার্ট থাকবে, জিকে এবং ম্যাথ থেকে কোশ্চেন থাকবে। এমসিকিউ কোশ্চেন, জিকে থেকে 50 মার্কস, ম্যাথ থেকে 50 মার্কস। জিকে বা ম্যাথসের কোন কোন চ্যাপ্টারগুলোর উপর বেশি জোর দেয় পিএসসি এই সব পরীক্ষাগুলো, সেটা আমি আজকে আলোচনা করব। জিকে পোর্শনের বিশেষত কয়েকটা পার্ট আছে, কয়েকটা জায়গা থেকে ওরা বেশি প্রশ্ন দেয়। বিগত 2017 বা 2019-এও এইরকম প্রশ্নগুলোই ছিল। আমি আজকে তোমাদের সেই নিয়ে প্রথমে জিকে পোর্শনটা বলি। জিকে স্ট্যাটিক জিকে থেকে 12 নম্বরের মতো দেয়, 12টার মতো দেয়। ওয়েস্ট বেঙ্গল এবং ভারতের ভূগোল থেকে 8টা, ইতিহাস থেকে 8টার মতো দেয়, জেনারেল সায়েন্স থেকেও 8টা, 7-8টা দেয়, পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স থেকে 10টা-11টা দেয়, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 4-5টা দেয়। তো এই মোট 6টা টপিকের ওপর জিকে যদি তোমরা করে যাও এবং তার মধ্যে স্পেসিফিক কোন কোনগুলো থেকে বেশি দেয় এই ধরনের পরীক্ষায়, সেটা আমি আলোচনা করছি। এবং শুধু আলোচনা নয়, এরপরে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এক একটা করে ভিডিও দেবো, লেকচার। তোমরা দেখো এবং তোমরা আশা করি সেটা যদি ঠিকঠাক ফলো করো খুব খুব উপকারে লাগবে তোমাদের পরীক্ষায়। প্রথমে বলি স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের মধ্যে বুকস অ্যান্ড অথর্সটা বেশি করে দেখো, অ্যাব্রিভিয়েশন, ফেমাস পার্সোনালিটি, ফার্স্ট অ্যান্ড লাস্ট মানে প্রথম কে ছিল এবং শেষ বা বর্তমান, ফোক ডান্সগুলো, ডিফারেন্ট সিস্টেমগুলো, অ্যাওয়ার্ডস, স্পোর্টস, লিটারেচার এবং সায়েন্সের প্রথম কে পেয়েছিল, এখন কে পেয়েছে, ক্যাপিটাল, কারেন্সি, স্টেটের বিভিন্ন স্টেটের ক্যাপিটাল এবং কারেন্সিগুলো দেখো, এগুলো থেকে প্রশ্ন আসে। এই কয়েকটা টপিক স্ট্যাটিক জিকে থেকে প্রায় 12টার মতো কোশ্চেন দেয়। এরপরে আসি পশ্চিমবঙ্গ এবং ভারতের ভূগোল। পশ্চিমবঙ্গ ভারতের ভূগোলের মধ্যে সৌরজগৎ নিয়ে কোশ্চেন হতে পারে, আদমশুমারি বা জনগণনা, শিলা, মাটি থেকেও আসে, রূপান্তরিত শিলার নাম জিজ্ঞেস করতে পারে, মাটি, বিভিন্ন মাটি, কোন মাটিতে কী ফসল হয় সেগুলো যদি জেনে রাখো তাহলে তরমুজ কোন মাটিতে বেশি হয়, এরকম যদি দিয়ে দেয় কোশ্চেন। হ্রদ, পর্বত, নদী, শহর থেকে আসে, বাঁধ বা প্রজেক্ট থেকে, বন্যপ্রাণী সংরক্ষণ বা অভয়ারণ্য যেটা আছে সেগুলো নিয়ে প্রশ্ন আসে, বিখ্যাত স্থান নিয়ে প্রশ্ন আসে। এই কয়েকটা টপিকের ওপরেই বিশেষত সীমাবদ্ধ রাখে ভূগোলের প্রশ্নগুলো। এরপরে বলি ইতিহাস। ইতিহাসে প্রাচীন বা এনশিয়েন্ট হিস্ট্রি, প্রাচীন বা ইতিহাস, আধুনিক ইতিহাস, আধুনিক এবং জাতীয়তাবাদী আন্দোলনের সময়ের যে ইতিহাস, এই তিনটে ইতিহাস থেকে নিয়েই প্রশ্নগুলো হয়। এই ইতিহাসের আমি তোমাদের ইতিহাস কেন, সব বিষয়গুলো নিয়ে আমি একটা করে চ্যাপ্টারে আলোচনা করবো, একটা ভিডিও, তোমরা ভিডিওগুলো দেখতে থেকো। জেনারেল সায়েন্স এর উপর 4টি টপিক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার বেসিক, এই 4টে থেকেই কোশ্চেন হয়। তবে এই 4টে মানে তো বৃহৎ সিলেবাস, তবে আমি তোমাদের পার্টিকুলার ফিজিক্সের কোন কোন চ্যাপ্টারগুলো থেকে আসে বা কেমিস্ট্রির কোন কোন চ্যাপ্টারগুলো আসে আমি এক একদিনে এক একটা করে বলে দেবো তোমাদের। পল সায়েন্স বা পলিটি আর ইকোনমিক্সের মধ্যে পলিটি থেকে বেশি আসে, ইকোনমিক্সে একটু কম দেয়, প্রায় 10-11টা কোশ্চেন এই দুটো থেকে দেয়। কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন তো অবশ্যই দেবে। পশ্চিমবঙ্গের যে কোনো ভারতের মানে পিএসসি বা ইউপিএসসি পরীক্ষাতে কনস্টিটিউশনের প্রশ্ন থাকবেই, পল সায়েন্সের কোশ্চেন থাকবেই। সেই জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনটা খুব ভালো করে করতে হবে, তার অ্যামেন্ডমেন্টসগুলো, পঞ্চায়েত সিস্টেম, পার্লামেন্ট সিস্টেম, বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টস, কে কাকে অ্যাপয়েন্টমেন্ট করে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এগ্রিকালচারের উপর এবং বিভিন্ন কমিটির উপর, এই কটা তোমাদের করতেই হবে। এরপরে আসি কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে সাধারণত স্পোর্টস, অ্যাওয়ার্ডস আর প্লেস, কয়েকটা প্লেস বিখ্যাত, ওই সময়ে খবরে এসছে এমন কোনো স্থানের নাম, কেন বিখ্যাত, কেন এলো বা কী ধরনের, এই ধরনেরগুলো আসে। তো এই কয়েকটা, এই 6টা টপিক যদি তোমরা জিকেতে পড়ো তাহলে আমার মনে হয় না জিকে নিয়ে তোমাদের 50-এর মধ্যে 45-46 তো অবশ্যই তুলতে পারবে, আরও বেশি তুলতে পারবে। তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং আমার চ্যানেলটাকে ফলো করো, তাহলে দেখবে সবকটা চ্যাপ্টার থেকে আমি অল্প অল্প বেশ সাজেস্টিভ দিয়ে দেবো। এবার আসি ম্যাথসের 50 মার্কস। ম্যাথ বলতে সাধারণত আমরা অ্যারিথমেটিক থেকেই বেশি দেয়, তবে অ্যারিথমেটিক ছাড়াও রিজনিং দেয়, কিছু পরিমিতিও দেয়। তাই পরিমিতিগুলো অ্যারিথমেটিকের সঙ্গে রিলেটেড, যেমন শতকরা দেয়, শতকরার সঙ্গে পরিমিতি দেয়, এইরকম। তবে কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলো বেশি থেকে আসে, যেমন নাম্বার সিস্টেম,
এলসিএম এইচসিএফ লসাগু গসাগু, সিম্পলিফিকেশন সরল দেয়, ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন থেকেও দেয়, পার্সেন্টেজ থেকে মানে শতকরা থেকে দেয়, রেশিও প্রপোর্শন থেকেও বেশ দেয়, সবচেয়ে বেশি দেয় পার্সেন্টেজ থেকে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, সুদ কষা, সরল সুদ এবং কম্পাউন্ড যেটা চক্রবৃদ্ধি হারে সুদ সেটা থেকে দেয়, প্রফিট লস থেকেও বেশ ভালো দেয়, 5-6টা তো দিয়েই দেয় প্রফিট অ্যান্ড লস থেকে, লাভ ক্ষতির অঙ্ক, ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্টের থেকে অঙ্ক, মিক্সার অ্যান্ড অ্যালিগেশন মিশ্রণ যেটা সেটা তো খুব ভালোই 2-4টে দেয়, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিম যেটা সময় দূরত্ব নৌকা ও স্রোতের অঙ্ক দেয়, টাইম অ্যান্ড ওয়ার্ক সময় কাজ, পাইপ অ্যান্ড সিস্টার্ন যেটা নল চৌবাচ্চার অঙ্ক থেকেও দেয়, এগুলো থেকে বেশ ভালো রকমের দেয়, অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, প্রফিট অ্যান্ড লস, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, রেশিও অ্যান্ড প্রপোর্শন আর পার্সেন্টেজ, এই কটা থেকে বেশ প্রচুর দেয়, 3টে থেকে 6টা অঙ্ক পর্যন্ত পড়েছে, প্রফিট অ্যান্ড লস থেকে 6টাও পড়েছে, 6-7টা। আর এছাড়াও এই চ্যাপ্টারগুলো ছাড়াও কিছু রিজনিং থেকে দেয়, যেমন সিরিজ, নাম্বার সিরিজ দিয়ে দেয়, বেশ কিছু দিয়ে তার মধ্যে একটা ড্রপ করে তারপরটা দিয়ে দিল, সেটা কি হয়, নাম্বার সিরিজ, ক্যালেন্ডার থেকে দেয়, এজ, ক্লক, ডিরেকশন ডিস্টেন্স থেকে দেয়, কোডিং ডিকোডিং থেকে দেয়, এছাড়াও যেটা বললাম সেটা হচ্ছে কিছু পরিমিতি রিলেটেড দেয়, যদিও পরিমিতিটাকে পুরো সূত্রে ফেলে করার মতো না, সূত্র ধরো দিল একটা বর্গক্ষেত্রের একটা আয়তক্ষেত্রের পরিধি কত বাড়বে যদি তার দৈর্ঘ্য 10% বাড়ে, তাহলে কত, এই পার্সেন্টেজের মধ্যে অঙ্কটা ঢুকিয়ে দেয়, এইভাবে পরিমিতির অঙ্ক পড়ে। আশা করবো তোমরা ম্যাথসের এই চ্যাপ্টারগুলোকে ভালো করে করলে 48-50 অবশ্যই পাবে, তবে সেটাকে ভালো করে করতে হবে, বুঝে করতে হবে, যাতে তোমরা স্পিডে আনতে পারো, কারণ পরীক্ষায় কিন্তু 50 নাম্বার প্রত্যেকটাই এমসিকিউ, সুতরাং তোমাদের স্পিডটা বাড়াতে হবে, সেই জন্য প্র্যাকটিসটাও বেশি করে করতে হবে। আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের শর্টকাট এবং কিছু কিছু এক্সাম্পল দিয়ে বলে দেব, তোমরা আশা করি সেটাকে ভালো করে যে কোনো হাতের কাছে যে বইটা পাবে তোমরা প্র্যাকটিসের সেটা নিয়েই প্র্যাকটিস করো, তাহলে দেখবে প্র্যাকটিসটা বেড়ে গেলে খুব সহজেই পরীক্ষার হলে গিয়ে সবকটা অঙ্ক তোমরা ঠিকঠাকভাবে করতে পারবে, সঙ্গে জিকেটাও থাকছে, দুটো মিলিয়ে 100-র মধ্যে অনায়াসে 90 অ্যাবাভ মার্কস পাবে তোমরা, তাহলে ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যাবে আর সবাই চাকরি পাও, এটা আশা রাখছি। তোমাদের যদি কোনো সমস্যা বা অন্য কোনো কিছু কোয়ারি থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটার সমাধান করার চেষ্টা করব। আমার পরের ভিডিওটা তোমরা দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি আলোচনা করব, আশা করি তোমাদের খুবই উপকারে লাগবে।